মুসলমান ইমানদার ভাই, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদের জন্য অবতীর্ণ করে দিলেন। দুনিয়ার মানুষ তো এই কোরআনের মতো আরেকটি কিতাব দেখা দূরের কথা। মালিক ডাক দিয়ে বলেন, হে আদম সন্তান, এই কোরআনের মতন দ্বিতীয় আর একটি কিতাব স্বয়ং আমি আল্লাহ তৈরি করে নাই। এটা ওয়ান পিস, গোটা পৃথিবী জুড়ে সমস্ত জগতের মধ্যে একমাত্র মহাগ্রন্থ ঐশীবাণী, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন এমন একটি কিতাব, কোরআনকে যদি কেউ স্পর্শ করে, আল্লাহর নবী বলেন তার আমলে নামার মধ্যে নেকি প্রদান করা হয়। এই কোরআনকে যদি কেউ বহন করে, নবী আমার বলেন তার আমলে নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি প্রদান করে দেন। এই কোরআনকে কেউ যদি সম্মানের আসনে বসায়, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সম্মান দান করেন, পরজগতেও আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সম্মান দান করে দেবেন। ও মুসলমান, এই কোরআনকে যে যত তাজিম করবে, যে যত সম্মান করবে, যত মর্যাদার আসনে বসাইবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও তাকে তত সম্মান দান করবে। পরপরে এই কোরআনের সঙ্গে আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করে দিবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, আল্লাহর নবীর একজন সাহাবী মহাগ্রন্থ ঐশীবাণী কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলেন, মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। একেবারেই জীর্ণ শীর্ণ একটি কুড়ে ঘর, ভাঙ্গা ঘরের মধ্যে সেই সাহাবীর বসবাস। ও মুসলমান ভাইরা আমার, আমরা তো সাধারণত লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহর কালামকে ধরতে পারলাম না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারলাম না। আপনার বিবেক নামক আদালতকে একবার প্রশ্ন করে দেখেন। আপনি আমাকে মহব্বত করেন, আমার যাবতীয় সমস্ত কাজগুলোকে আপনি অনুসরণ করেন, ফলো করেন, আল্লাহকে মহব্বত করেন, এমন কোনো মানুষ নেই পৃথিবীর জমিনে, পাওয়া যাবে না যে সে আল্লাহকে মহব্বত করে না। পাগল ব্যতীত সমস্ত মানুষগুলো আল্লাহকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মহব্বত করে। একজন মানুষও পাওয়া যাবে না আল্লাহকে মহব্বত করে না। এ বন্ধু, আপনার আল্লাহকে মহব্বত করার একটা জ্বলন্ত প্রমাণ আপনার বিবেক নামক আদালতের মধ্যে আঙ্গুল দিয়া নিজেই দেখে নেন, যাচাই করে। দুনিয়ার মানুষকে মহব্বত করার কারণে যদি তার যাবতীয় সমস্ত কাজকর্মগুলো যদি আপনি অনুসরণ করেন, মহব্বত করে থাকেন, আল্লাহ বলেন, বান্দারে আমাকে মহব্বত করো, এই কথা যদি তুমি দাবি করে থাকো, আমাকে মহব্বত করতে চাইলে, আমার সঙ্গে কথা বলতে চাইলে একমাত্র মাধ্যম হইল মহাগ্রন্থ আল কোরআন। তুমি কেমন মহব্বত করো আমি আল্লাহকে, কেমন ভালোবাসো আমি আল্লাহকে। আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে বাংলায় বলা যায় না, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে ফার্সিতে বলা যায় না, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে ইংরেজি ভাষায় কথা বলা যায় না। বলেন তো, আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে কোন ভাষায় বলতে হয়? তো আওয়াজ দিয়ে বলেন, কোন ভাষায় বলতে হয়? আরবি ভাষা দিয়া। আর বলেন তো আপনারা সমাজ সচেতন মানুষ, আল্লাহর কোরআনের ভাষা কি? কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের ভাষা কি? তাহলে আল্লাহ তাআলার কোরআন নাজিল করে দিলেন জমিনের মধ্যে। আমি দাবি করি আমি আল্লাহ তোমাকে মহব্বত করি, অথচ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানি না। বলেন তো, আপনার আমার এই ভালোবাসাটা কতটুকু ফরমালিন মুক্ত ভালোবাসা? এটা পিওর ভালোবাসা না এটার মধ্যে ভেজাল আছে? তাহলে ভেজাল মুক্ত ভালোবাসা কোনটা? আল্লাহর কোরআন তুমি তেলাওয়াত অর্জন করা শেখো। ওই যে সাহাবীর কথা বলতেছিলাম, যদিও সাহাবী একেবারেই গরিব, কুড়ে ঘর ভাঙ্গা ঘরের মধ্যেই মহান আল্লাহ তাআলার সেই ঐশীবাণী আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। খুব গভীরভাবে কথাগুলো দিল লাগাইয়া বুঝবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই আল্লাহর নবীর সাহাবী যখন তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলেন, এমন অবস্থায় তিনার পালিত একটি ঘোড়া ছিল, কুড়ে ঘর, ছোট একটি ঘর, আলাদা কোনো বাসস্থান নেই থাকার জন্য। সেই সাহাবী এই কুড়ে ঘরের মধ্যে যখন তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলেন, অপর পাশেই তার একটা পালিত ঘোড়া ছিল, ঘোড়াটাকে বেঁধে রেখে দিয়েছিলেন। এই আল্লাহর নবীর সাহাবী যখন তেলাওয়াত করতেছিলেন, উচ্চ আওয়াজে যখন, বলিষ্ঠ আওয়াজ দিয়ে যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই
এমত অবস্থায় ওই যে তার পালিত ঘোড়াটা ছিল বেঁধে রেখেছিল, সেই ঘোড়াটা অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করে দেয়। অস্বাভাবিকভাবে যখন লাফালাফি করে, তিনি আওয়াজটাকে একটু স্লো করে দেয়, একটু নর্মাল করে দেয়, ছোট আওয়াজে তেলাওয়াত করে, আবার ঘোড়াটা শান্ত হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই তিনার ভিতরে যখন জজবা চলে আসে, তিনি আবার উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়। আর যখন উচ্চ আওয়াজে, বলিষ্ঠ আওয়াজে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতে আরম্ভ করে, আবারও সেই ঘোড়াটা অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করে। এমনটি করতে করতে তামাম রাত্র কেটে গেল। এই সাহাবী আবার ফজরের নামাজের পর পয়গম্বরে আরবির দরবারে গিয়ে পৌঁছাইলেন, আর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, এমন কন্ডিশন তো আমার সঙ্গে জিন্দেগিতে কোনোদিন হয় নাই, আজকে আমার সঙ্গে এমনটা কেন হলো? ও পয়গম্বর, আমি যখন রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত করতে আরম্ভ করে দিলাম, এমন অবস্থায় আমার পালিত একটি ঘোড়া ছিল, আমি কখনোই সেই ঘোড়াকে থামাইতাম না, আমিও কখনো সেই তেলাওয়াত স্লো মোশনে করতাম না, কখনো আস্তে আস্তে করতাম না। ও পয়গম্বর আরবি, আমার ঘোড়াটার পাশেই আমার বাচ্চা কাচ্চা ছিল, আমার সন্তানাদি ছিল। ঘোড়াটার অস্বাভাবিক লাফালাফির কারণে আমার ভিতরে একটা ভয় সন্ত্রস্ততা কাজ করলো, না জানি কখন জানি ঘোড়াটা লাফ দিয়ে আমার বাচ্চার উপরে পড়ে যায়। এই ভয়ে আমি তেলাওয়াত যখন স্লো করে দেই, তেলাওয়াত যখন স্বাভাবিক করে দেই, নর্মাল করে দেই, তখন দেখলাম ঘোড়াটাও নর্মাল হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি তেলাওয়াত নর্মাল করে দেই। আর না হয়তো আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে এত মজা পাইতেছিলাম, এত মজা পাইতেছিলাম। ও বন্ধু আমার, মনে রাখবেন, আল্লাহর কালাম এমন একটি বস্তু, যারা তেলাওয়াত করতে পারেন তারাই জানবেন, যারা পড়তে পারেন তারাই বুঝবেন। আল্লাহর কালাম যখন কোনো একজন বান্দা তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যায়, তেলাওয়াতরত অবস্থা আরম্ভ করে দেয়, দেখবেন এক পৃষ্ঠা পড়লো তো মন চায় আরেক পৃষ্ঠা পড়ি, যারা এক পৃষ্ঠা পড়লো তো আরেক পৃষ্ঠা পড়ি, আরেক পৃষ্ঠা পড়ার পরেও আবার মন চায় আরেক পৃষ্ঠা তেলাওয়াত করি, আরেক পৃষ্ঠা পড়ার পরেও আবার মন চায় আরেক পৃষ্ঠা পড়ি। কারণ এটাই এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যদি কোনো একজন মানুষ মনোযোগী হয়ে আল্লাহর কালামটাকে মন দিয়ে তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, তখন তার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সাকিনা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, আসমানি সাকিনা নাজিল করে দেয়, রহমত তার দিলের মধ্যে নাজিল করে দেয়। যে দিল কোরআন তেলাওয়াত করবে, মনে রাখবেন সেই দিলের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দেয়া দেয়। একজন মানুষ তার দিলের মধ্যে শান্তি পায় না, উশৃঙ্খল, তার শারীরিক কোনো শান্তি প্রশান্তি পায় না। ও ভাই, আপনি তেলাওয়াতে বসে যান, দেখেন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি তেলাওয়াতে বসে যান, দেখবেন মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলার রহমত আপনার ভিতরে এসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীকে বলতেছিলেন, এ সাহাবী, তুমি তেলাওয়াত বন্ধ করো কেন? বলে, আমার বাচ্চাদেরকে রক্ষা করার জন্য না জানি লাফ দিয়ে আমার বাচ্চাদের উপরে পড়ে যায়, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দেই। নবী গো, এমন কন্ডিশন তো এর আগে কখনো আমার সঙ্গে ঘটে নাই, এবার কেন ঘটলো? নবী আমার এবার ডাক দিয়ে বলেন, এ সাহাবী, তুমি জানো না তোমার সঙ্গে কোন আচরণ হয়েছে? নবীজি বলেন, তোমার সঙ্গে আচরণ হয়েছে, তুমি যখন তেলাওয়াত উচ্চ আওয়াজে, বলিষ্ঠ আওয়াজে আল্লাহর কালাম মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছিলা। নবী আমার ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা সাহাবী, তোমার এই উচ্চ আওয়াজের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের অসংখ্য অগণিত ফেরেশতা তোমার ঘরের চতুর্দিক দিকে বেষ্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘোড়া লাফালাফি করে কারণ কেন? দুনিয়ার কোনো মানুষ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে চক্ষু দিয়া দেখা সম্ভব নয়। নবী আমার ডাক দিয়ে বলেন, এ সাহাবী, মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করতেছিলা, যেই জায়গায় আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াত হয়, সেই জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। বন্ধু আমার, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর রহমতের ফেরেশতা সেই জায়গায় আসে যেই জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত হয়। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের বালিজুরি গ্রামের মধ্যে অতীতে বহু যাত্রা গান হয়েছে, বহু নাট্য অনুষ্ঠান হয়েছে, কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? বহু নাট্য অনুষ্ঠান, বহু যাত্রা গান, বহু থিয়েটার, বহু কুসংস্কার, অসংস্কৃতিগুলো এই বালিজুরির জমিনের মধ্যেও হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, আল্লাহর কোনো না কোনো একটি রহমতের ফুটা
হয়তো এই বালি জমির মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ফালাইয়া দিলেন, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের একটি বাগান বালি জমির মধ্যে খুলে দিয়েছে। এটা আমার কারণে নয়, আপনার কারণে নয়, কোন না কোন আল্লাহর বান্দার মাধ্যমে কারণে আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে একটা রহমতের ফোঁটা বর্ষণ করে দিয়েছেন, যার কারণে আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হয় সেই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা বীর জমায়। এই জায়গায় একটা সময় যাত্রা ফাত্রা নাট্য অনুষ্ঠান অপসংস্কৃতিগুলো হওয়ার কারণে গজবের ফেরেশতা এই জমিনের মধ্যে অবতরণ করত, কিন্তু কোন মানুষের ভাগ্যের কারণে, কোন মানুষের নেক আমলের কারণে আজকে রাত্রে 4টার সময় 3টার সময় ওইটা হাফেজি ছাত্ররা, নাজরার ছাত্ররা আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যায়। ঠিক ওই সময়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা এই বালিজুরির জমিনের মধ্যে আল্লাহ তাআলা অবতরণ করে দেয়। সুবহানাল্লাহ। এই বালিজুরির জমিনের মধ্যে রহমতের ফেরেশতারা যখন অবতীর্ণ হয়, বন্ধু আমার মনে রাখবেন, তখন আর এই জমিনের মধ্যে আযাব আসবে না রহমত আসবে? কথা বলেন না কেন? আযাব আসবে না রহমত আসবে? ভাই রহমত আসতে বাধ্য। যে জায়গায় রহমতের ফেরেশতা সে জায়গায় আল্লাহর রহমত, যে জায়গায় কোরআনের তেলাওয়াত সে জায়গায় আল্লাহর রহমত। এজন্যই এই কোরআনের বাগানটা আপনাদেরকে হাত চালিয়ে দিয়ে ডাকে, হাত চালিয়ে দিয়ে ডাকে। মনে রাখবেন, যাবেন কোথায়? ঢাকা। যাবেন কোথায়? ঢাকা। দরকার কি? একটা গাড়ির মধ্যে প্রয়োজন একটা টিকেটও নাই, করতে পারি নাই, হাতে টাকা নাই, অথবা আমার সময় পাই নাই, টিকিট করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার যেতে হবে কোথায়? ঢাকায়। ঢাকায় যদি যেতে হয় বন্ধু, তাহলে গাড়ি ছাড়া তো যাওয়া যাবে না। ঢাকায় যেতে গেলে গাড়ির প্রয়োজন। ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে একমাত্র রাস্তা হলো কোরআন। কোরআন। ঢাকা যেতে চাও, রাস্তা হলো ঢাকা যেতে চাও, মাধ্যম হলো, বাহন হলো গাড়ি। জান্নাতে যেতে দাও, তোমার জন্য বাহন হইল আল্লাহর কোরআন। তুমি ঢাকাতে যাইবা, টিকিট করতে পারো নাই, গাড়ির ট্রেনের ডাব্বার মধ্যে যদি কোনো সূরা থাবা দিয়া ধরা যায়, মনে করেন কোন সূরা থাবা দিয়ে আমি টিকিট করতে পারি নাই, বলেন তো এই যে থাবা দিয়া ধরে রাখলাম, যদিও আমার একটু কষ্ট হবে, কিন্তু গন্তব্যে যেতে পারবো কি পারবো না? বুঝেন না কথা? ঢাকা যেতে পারবো কি পারবো না? ঠিক তেমনি ভাবে আমল তেমন বেশি নেই, ত্রুটি বিচ্যুতি রয়েছে, তেমন কোন নেক আমল কবরের জন্য সামান তৈরি করতে পারি নাই। নবী আমার বলেন, উম্মত রে, তোমার জন্য সোজা একটা রাস্তা হলো জান্নাতে যাওয়ার। কই কি? পয়গম্বরে আরবি বলেন, সোজা জান্নাতটা হলো আল্লাহ তাআলার ওই শিবানী মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন। তাহলে তুমি সেই কোরআনকে কি করবা? কোরআনের রশির মধ্যে তুমি আঁকড়ে ধরো। কোরআন যাবে কোথায়? বলেন, কোরআন যাবে কোথায়? আল্লাহ তাআলার জান্নাতে। যদি কোরআন যায় আল্লাহ তাআলার জান্নাতে, কোরআনের রশির মধ্যে কোন সূরা ধরে রাখো, কোন সূরা একবার খালি কামতে ধরে রাখো, দেখবা কোরআনই তোমাকে, কোরআনের রশির মধ্যে ধরার কারণে কোরআন তোমাকে টাইনা আমি আল্লাহ যে তোমার নামে ওই এক একটা আদম সন্তানের নামে যে জান্নাত তৈরি করেছিলাম, সেই জান্নাতের মালিকানা অর্জন করার মতন তোমাকে মালিক বানায়া দেওয়ার জন্য মাধ্যম একমাত্র হয়ে যাবে আমি আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে ধরবো কিভাবে ভাই? কোরআনকে ধরার বেশ অনেকগুলো রাস্তা আছে। কোরআনকে ধরার অনেকগুলো রাস্তা আছে। একটা হলো আমার আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া, কোরআনের শিক্ষায় ভর্তি করে দেওয়া। কিছুক্ষণ আগে যে হুজুর আমাদের মাদ্রাসার প্রায় 7 জন ছাত্রকে কোরআনের সবক দিলেন, বলেন তো আমাদের কাছে এটা অনেকের কাছে বিরক্তি লাগতে পারে, কিন্তু এর চাইতে দামি বস্তু তো আর কিছু হইতে পারে না। আল্লাহর কোরআনের সবক প্রদান করা হইল। কোরআনের মতন দ্বিতীয় উন্নত মানের কিতাব, কোরআনের মতন আরেকটি দামি কিতাব পৃথিবীর জমিনে নাই। তার মানে সেই সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব
সেই কিতাবটা আজকে আপনার বাচ্চাকে তেলাওয়াত করে আপনার বাচ্চাকে সবক প্রদান করা হইল। ও মুসলমান, মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, নবী আমার মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু ভ্রমণ করলেন, বেশ অনেকগুলো ঘটনা তিনি দেখলেন। তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের খেদমতে বলতে চাই, দিলটাকে নরম করে দেখেন, দিলটা নরম হয়ে কিনা। আপনার সন্তান কি করতেছে, আপনি কি করতেছেন, তার জন্য আপনার বিবেক নামক আদালতকে আপনি প্রশ্ন করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, দেখলেন জান্নাতের সুসজ্জিত আরামদায়ক একটি বিছানা, একটি অট্টালিকা, একটি ঘর, দালান কোঠা, বিশাল আকৃতি, এত সুন্দর। পয়গম্বর বলেন, এর আগে আমি কখনো এত সুন্দর কোনো ঘর দুনিয়াতে আমি দেখি নাই। ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, দেখলাম তাকায়া একজন যুবক, সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা, টকবকে যুবক, একেবারে টাটকা একজন যুবক, তার এই জান্নাতের বিছানার মধ্যে সে বসে রয়েছে। বসে থেকে তার মাথার চুলগুলো টানতেছে, কামসাইতেছে, আর হাউমাউ করিয়া শিশু বাচ্চাদের মতন হাউমাউ করিয়া কান্না করতেছে। জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এ ভাই জিব্রাইল, এই লোকটি এত আরামের বিছানার মধ্যে থাকার পরেও কেন কান্না করে? পয়গম্বরকে লক্ষ্য করে জিব্রাইল বললেন, হুজুর সামনে চলেন। গেলেন সামনে, দেখলেন অপর এক জায়গার মধ্যে এক যুবক সন্তান জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে। খুব দিল দিয়ে কথাগুলো বুঝবেন, দেখেন চোখের কোণার মধ্যে একটু পানি আনা যায় কিনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী তাকায়া দেখেন জাহান্নামের আগুনের মধ্যে যুবক দাও দাও করে জ্বলে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, এ ভাই জিব্রাইল, এই লোকটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, অথচ দেখলাম টাটা করে লোকটা জাহান্নামের আগুনের ভিতরে থেকেও হাসতেছে। জিব্রাইল, বলো কারণ কি? এই দুই ঘটনার কারণ আগে আমাকে ব্যাখ্যা করে বলো। আবার জিব্রাইল আমিন বলতেছিলেন, নবী গো, প্রথম যে লোকটি দেখেছিলেন, এই লোকটা তার আমলের কারণে, নেক আমলের কারণে জান্নাতের ভিতরে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। নবী গো, এই লোকটার একটা মাত্র সন্তান দুনিয়ার জমিনে রাইখে আসছে। এ ভাই দিল লাগান, দেখেন চোখের কোণায় একটু পানি আনেন কিনা। নবী আমার বলেন, উম্মতের দল, জাহান্নামের আগুনের ভয়ে যদি এক ফোঁটা পানি তোমার চোখের মধ্যে এসে যায়, আল্লাহর পয়গম্বর আরবি বলেন, চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তে দেরি হবে, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফতে একটা মুহূর্ত দেরি করবেন না। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এই যুবকের একটা মাত্র সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছে। যুবক নামাজি ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, হাজী সাহেব ছিল, তার দান দক্ষিণার অভাব ছিল না, নেক আমলের কোনো ত্রুটি বিচ্ছিন্ন ছিল না। বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করলেন। কিন্তু একটা মাত্র সন্তান দুনিয়ার জমিনে রাইখে আসছে। এই সন্তানটা এতদিন পর্যন্ত যাত্রা গানের রেসেল দিছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই সন্তান এতদিন পর্যন্ত যাত্রা গানের রেসেল দিছে। আগামীকালকে শুক্রবার জুমার দিন এই সন্তান যখন তার যাত্রা গানের ভিতরে সর্বপ্রথম তার পাটাকে রাখবে, নবীকে লক্ষ্য করে জিবরাইল বলেন, নবী গো, পাটা রাখতে দেরি হবে, আর আল্লাহ তাআলা এই যুবককে আরামের বিছানা ত্যাগ করে জাহান্নামের মধ্যে ফলাইতে আল্লাহ একটা মুহূর্ত দেরি করবে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তার একটা সন্তান এতদিন পর্যন্ত গানের রেস ছেড়ে দিছে, আগামীকালকে গানের স্টেজের মধ্যে যখন পা রাখবে, হে যুবক ভাই, হে বৃদ্ধা বাবা, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, বহুত যাত্রা গান করেছেন, বহুত ফাত্রা গান করেছেন, বহুত নাট্য অনুষ্ঠান করেছেন, বহুত নর্তকীদের নাচ দেখেছেন, বহুত থিয়েটারের মধ্যে গিয়েছেন, গুনাহের কাজের মধ্যে গিয়েছেন। একটাবার চিন্তা করে নিজের বিবেক নামক আদালতকে প্রশ্ন করে দেখেন তো, আপনার অবস্থানটা কোথায় থাকার কথা? আপনার সন্তান কোন দিকে যায়? আপনার সন্তান যাত্রা গানে অংশগ্রহণ করতেছে, আপনার সন্তান অপসংস্কৃতিগুলো শিক্ষা অর্জন করতেছে, আপনি এটাকে গৌরব মনে করতেছেন। হ্যাঁ, আপনি মনে মনে ভাবতেছেন, আমার সন্তান তো যাত্রা গানের নায়ক, আমার সন্তান তো দেখছেননি। পরের দিন সকালে বাবা গর্ব করে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, নাই মনে হয় এমনটা, যেহেতু যাত্রা গান 3 বছরের ভিতরে পাইছেন, আলহামদুলিল্লাহ। কথাটা আসছে বিদায় প্রাসঙ্গিক কথাটা বলতেছি।
আমাদের এলাকায় দেখছি যাত্রা গানের বিলিয়নের অভিনয় করে ছেলে, বাবা মগার ঘরের মগা স্টেজের সামনে দেয়া সারাটা রাত পরে তার সন্তানের এই কুসংস্কার গুলো দেখে সকালে ওইটা শাস্তলে বৈশা থেকে মানুষের সঙ্গে আলাপ করে দেখছো আমার স্যারেরা যে বিলিয়নের ফাটটা যে করছে, মরার ঘরের মরা জাগা পায় না। আমি কেন বলতেছি, আপনারা রাগ করবেন না আমার কথা, রাগ করলে করেন গিয়া, আমি তো আমার বাবার কথা বলতেছি না। আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরাইল বলেন, এ নবী আমার একটা মাত্র সন্তান এতদিন পর্যন্ত গানের রেস্টেল দিছে, আগামীকালকে যখন স্টেজের মধ্যে রাখবে পাটা রাখার সঙ্গে সঙ্গে বাবার এই জান্নাত ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, আমি জিবরাইলের মাধ্যমে তাকে এই মেসেজ বার্তা জানাইয়া দিছে। এবার জানেন লোকটা জানে আগামীকালকে আমার সন্তান যখন গানের মধ্যে পা রাখবে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এই কথাটা জানার কারণে বাবা এই দুঃখে চুল টানতেছে আর হাওমাও করে কান্না করতেছে। জিবরাইলকে বলেন, নবী গো, ওই যে দ্বিতীয় ঘটনা দেখলেন, এক লোক জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে আর টাটা করে হাসতে ছিল, তার কারণ কি? এবার জিবরাইলটা, পয়গম্বর এই যুবকের একটা মাত্র সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছে, এই সন্তানটা এতদিন পর্যন্ত, আরে ভাই আজকে বালিজুরি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে কোরআনের সবক দেওয়া হয়েছে, মনে করবেন না এটা সাধারণ কোনো বিষয়ের সবক দেওয়া হয়েছে। আরে না ভাই, আপনি যদি জানতেন এই বাচ্চাদের কোরআনের সবক দেওয়ার মাত্র 10 মিনিট সময় যে অতিবাহিত হয়েছে, এই 10 মিনিট সময়টাকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও তামাম দুনিয়ার চাইতে এই 10 মিনিটের পাল্লাটাকে আল্লাহ বাড়ি বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, একমাত্র একটা সন্তান দুনিয়ার জমিনে রাইখে আসছে এই যুবক, এতদিন পর্যন্ত এই সন্তানটাকে কোন কথা জানি বলতেছিলাম, ও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, নবীজি তার একটা মাত্র সন্তান দুনিয়ার জমিনে রাইখে আসছে, এই সন্তানটা এতদিন পর্যন্ত কায়দা পড়ছে, সিফারা পড়ছে, আগামীকালকাল জুমাবার যখন উস্তাদজি যখন তাকে এই কায়দা সিফারা থেকে তাকে কোরআনের সবক প্রদান করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে ওই যে যুবক জান্নাতের ভিতরে কাঁদতেছিল সেই জান্নাতের মালিক হওয়ার সৌভাগ্য তাকে দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে গেলেন। ও যুবক সন্তান ভাই, আমার দিলের কান দিয়া কথাগুলো একটু বুঝেন। আপনার সন্তান কোন পথে যাচ্ছে, আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? ময়দানে মাহশরে কিন্তু এই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাইতে পারে। মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল ময়দানে মাজিদের মধ্যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, দুনিয়াতে দেখবেন একজন মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়, রায় দেওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে তাকে সুযোগ সুবিধা প্রদান করা হয়। তোমার কোনো কিছু খাওয়ার, তোমার কোনো কিছু দেখার বা কোনো কিছুর ইচ্ছে আছে কিনা, যদি সম্ভব হয় রাষ্ট্রীয়ভাবে সেগুলো পূরণ করা হয় কি হয় না? রাষ্ট্রীয়ভাবে সেগুলো পূরণ করা হয়। ঠিক তেমনি ভাবে নবীজি বলেন, উম্মতের দল ময়দানে মাহশরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে, আল্লাহ তাআলার ফেরেশতারা এসে বলবে, ও জাহান্নামী, বলো তোমার কোনো কিছু খাওয়ার, কোনো কিছু দেখার, তোমার কোনো কিছুর চাহিদা আছে কিনা? যুবক ভাই আমার খুব দিলের কান লাগায় কথা বলে বুঝেন। এবার জাহান্নামী ডাক দিয়া হাউমাউ করে কান্না করবে, আল্লাহ, জাহান্নামে যাব তো যাব, আমার কোনো আফসোস নাই, জাহান্নামে যাব তো যাব, আমার কোনো দুঃখ নাই। মালিক, যে জাহান্নামের কারণ হয়ে গেলাম আমি, যে মা বাবার জন্য, যে মা যে বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, যে মা যে বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, সেই মাকে আনো, সেই বাবাকে আনো,
আমি জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার শেষ দাবি হলো সেই মা আর বাবার সিনার মধ্যে, বুকের মধ্যে পা দিয়া পাড়া দিয়া তারপর আমি জাহান্নামে যাইব। বলেন নাউযুবিল্লাহ। সন্তানের সর্বশেষ দাবি হবে যে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই, আমাকে ওই আমার মাকে আনো, যে বাবাকে আনো, যেই মা আমাকে দিন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয় নাই, সেই মার বাবার সিনার মধ্যে, বুকের মধ্যে পা দিয়া পাড়া দিয়া তারপর জাহান্নামের মধ্যে যাব। নাউযুবিল্লাহ। এটা কে বলবে? কে বলবে? আপনার আদরের কলিজার টুকরা সন্তানটা বলবে, যেই সন্তানের জন্য তামাম জিন্দেগি, জীবন যৌবন সবকিছু বিসর্জন করে দিলাম, দিনকে রাত, রাতকে দিন, অন্ধকারকে আলো, আলোকে অন্ধকার, সব কিছু যখন বিলীন করে দিলাম, একমাত্র আমার কলিজার টুকরা সন্তান তার চাঁদ মাখা মুখটাতে একটু হাসি দেখার জন্য, ও দুস্থ মনে রাখবেন, সেই সন্তান ময়দানে মাহশরে যখন জাহান্নামী কয়েদি হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবে আর বলবে, মালিক জাহান্নামে যাব তো যাব, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, একটা দাবি হলো এটাই, যে মা, যে বাবা আমাকে দিন আর কোরআন শিক্ষা দেয় নাই, সুন্নাহ শিক্ষা দেয় নাই, জাহান্নামের পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, জান্নাতের রাস্তা আমাকে দেখাইয়া দেয় নাই, আনো সেই মাকে, আনো সেই বাবাকে, তার বুকে পা দিয়া পাড়া দিয়া তারপর ওই পারে আমি জাহান্নামের মধ্যে যাবো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, আপনারা সমাজ সচেতন মানুষ, জানি সবাই জ্ঞানী, সবাই বলেন তো, আমরা সবাই জাহান্নামে যাওয়ার জন্য কি তৈরি আছি? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি আছেন নি ভাই? তাহলে জান্নাতের জন্য তৈরি আছেন তো? কে কে তৈরি আছে? একটু হাতটা তুলে আল্লাহকে দেখাই তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি আমাকে কবুল আর মঞ্জুর করবেন, আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সবাই তৈরি আছেন। জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হলো, মাধ্যম হলো, কারণ হলো, মাঝখানে ওয়াল হলো আপনার সম্পদ, মাঝখানের কারণ হলো আপনার সন্তান, মাঝখানের কারণ হাজারো কারণ থাকতে পারে, এই হাজারো কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো আপনার সন্তান। এই সন্তানটাই হবে আপনার জন্য প্রতিবন্ধক জান্নাতে যাওয়ার। ও দোস্ত, সন্তানকে যদি দিন শিক্ষা দেন তো আপনার রাস্তা সুগম হবে, সহজ হবে। সন্তানকে দিন শিক্ষা দিবেন না, পরিষ্কার কথা, স্পষ্ট কথা, এই কথার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নাই। কোরআন শিক্ষা দিবেন না, দিন শিক্ষা দিবেন না, এই সন্তান আপনাকে, আপনি হাজী হন, গাজী হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, মক্কার ইমাম হন, যাই হন না কেন, আপনার দান দক্ষিণা কোনো অভাব নাই, নেক আমল অভাব নাই, রোজা সারা বছরই রাখেন, কোনো অভাব নাই। মনে রাখবেন, কুলাঙ্গার সন্তান একটা তৈরি করবেন, অর্থাৎ যেই সন্তান দিন শিখতে পারে নাই, যেই সন্তান কোরআন শিক্ষা পায় নাই, এই একটা সন্তান আপনার হাজী, আপনার গাজী, আপনার দান, আপনার সাদকা, আপনার রোজা, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, সমস্ত আমলগুলোকে আপনার বরবাদ করে দেবে। একটা মাত্র সন্তান, যেমন এক মণ দুধের মধ্যে এক ফোঁটা গরুর চেনা পড়লে, বলেন তো সেই দুধটা কি পাক থাকবে না নাপাক হবে? নাপাক হয়ে যায় কেন? কয় ফোঁটা দুধ, কয় ফোঁটা নাপাক করছে? এক ফোঁটা দুধ কয় মণ? এক মণ দুধের মধ্যে এক ফোঁটা নাপাক করলে যদি সমস্তটা দুধ নাপাক হয়ে যায়, কুলাঙ্গার সন্তানের মতন সন্তান যদি একটাই রেখে যেতে পারেন, মনে রাখবেন, হাজী, গাজী, মুফতি আর মুহাদ্দিসগিরি সব কিছু বাজেয়াপ্ত হবে, সব কিছু চলে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। হ্যাঁ, যদি সন্তানের মতো সন্তান, নেক সন্তান একটা রেখে যাইতে পারেন, দোস্ত বেশি লাগবে না। একটা সন্তান, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে দেয়া আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আম্মাকে, আব্বাকে মাফ করো, ক্ষমা করো। আমি আল্লাহ তোমার হাতে তুলে দিলাম, যেভাবে আমার মা, যেভাবে আমার বাবা শৈশবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তোমার কুদরতি কোলের মধ্যে আমার আব্বাকে, আমার আম্মাকে রেখে দিলাম, আল্লাহ ঠিক তেমনি ভাবে তুমি তোমার কুদরতি কোলের মধ্যে আমার আব্বা আম্মাকে উঠায় আনাও। সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখেন, আমি ইমাম সাহেব আপনাদের মসজিদে, আমাকে নিয়ে আপনি দোয়া পড়াইলেন, হুজুর আসেন আমাদের বাড়িতে একটু দোয়া করবেন, কার জন্য? আম্মা আব্বার জন্য। একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি আপনার বাড়িতে দোয়া করার জন্য গেলাম, দোয়াও করলাম, টাকাও হাদিয়া দিলেন, এমন কোন একটা হাদিস, হুজুর তো এখানে পাশে বসা আছেন, মাইকের আওয়াজও তো অনেক দূর পর্যন্ত যাইতেছেন, আলেম ওলামারা শুনবেন, সাক্ষী দিবেন,
হাদিস দেখাইতে পারবেন কি যে ইমাম সাহেবের দোয়াটা এমন হয় কেন? আচ্ছা কারেন্ট গেছিল না, আচ্ছা ভাই বিচলিত হওয়ার কিছু না, কারেন্টের সমস্যার কারণে। একটা হাদিস দেখানো যাবে না যে ইমাম সাহেব আপনার জন্য দোয়া করলে 100% এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। কিন্তু 3 শ্রেণীর দোয়াকে আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এর মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না, কোনো দেওয়াল থাকে না। 1 নাম্বার হলো মাজলুম। বলেন কে? মাজলুমের দোয়া যদি করে গো ভাই, মনে রাখবেন মাজলুম বড় কঠিন জিনিস। মাজলুমের দোয়া যদি আল্লাহর কাছে খালি আহ বলে একবার ডাক দিয়া দেয়, মনে রাখবেন এটা আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছে যায়। এজন্য দুর্বল ব্যক্তিদের উপর কখনো সবল হইয়া আপনি তার উপরে চাপ প্রয়োগ করবেন না, তাকে কখনো অত্যাচার করবেন না তার উপরে। কারণ কেন? রাসূল বলেন এই মাজলুমের আর্তনাদে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যদি কোনো একজন মাজলুমের আর্তনাদ, নবীজি আল্লাহ তাআলা বলেন এ বান্দা মাজলুমের আর্তনাদ যেন আমার আরশ পর্যন্ত আইসা না পৌঁছায়। কারণ কেন? মাজলুমের আর্তনাদ আমি আল্লাহ ফিরাইয়া দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মাজলুম, 2 নাম্বার মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নাম্বার হলো মাতা পিতার জন্য সন্তান, সন্তানের জন্য মাতা পিতা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বন্ধুরা আমার ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলেন মসজিদের ইমাম দিয়ে দোয়া করাইলা সেই দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে। মাদ্রাসার মুহতামিম সাহেবকে আইনা দোয়া পড়াইলা সেই দোয়া কবুল হতেও পারে আবার নাও হতে পারে। মক্কা মদিনার ইমাম সাহেবরা আইনা দোয়া পড়াইলা তোমার মার জন্য, তোমার বাবার জন্য, পয়গম্বরে আরবি বলেন সেই দোয়া কবুল হলে হতেও পারে নাও হতে পারে। কিন্তু আল্লাহর নবী রহমতে আলম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের দল, মায়ের জন্য যদি সন্তান দোয়া করে, সন্তানের জন্য যদি মা দোয়া করে, বাবার জন্য যদি সন্তান দোয়া করে, সন্তান যদি বাবার জন্য দোয়া করে, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার চোখের পানিগুলো বাহির হইতে দেরি হবে, ওই সন্তানের দোয়াকে আল্লাহ ফিরাইয়া দিবে না, আল্লাহ কবুল করে বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য মুসলমান ইমানদার আমার বন্ধুরা আমার, সন্তান রেখে যাবেন তো এমন একটি সন্তান রেখে যা যেই সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হবে। এ দোস্ত মনে রাখবেন সেই সন্তান বানানোর মেশিন আছে, একটা মেশিন, একটা জিনিস মনে করবেন, একটা ইট বানাইবেন, ইট বানানোর জন্য একটা হাঁসের প্রয়োজন আছে কিনা? নাই, আছে। মোবাইলের পার্টস বানাইবেন, এটারও একটা হাঁসের প্রয়োজন আছে। মাইকে কথা বলতেছি, এই যে মাইক্রোফোন, এটা বানানোরও কিন্তু একটা হাঁস আছে। ঠিক তেমনি ভাবে আপনার সন্তানটাকে সুসন্তান বানাইবেন, যেই সন্তান আপনার জান্নাতের কারণ হবে, এটারও কিন্তু একটা হাঁস আছে। আল্লাহর নবী বলেন ও উম্মত, এটার হাঁস হলো দুনিয়ার মাদ্রাসাগুলো। দুনিয়ার মাদ্রাসাগুলো, যে মাদ্রাসাতে কোরআন শিক্ষা প্রদান করা হয়, সেই মাদ্রাসা থেকে সেই সুসন্তান তৈরি করা হয়। এজন্য বন্ধুরা আমার, বালিজুরি গ্রামের মধ্যে এই যে বালিজুরি মাদানিয়া মাদ্রাসা তৈরি হলো, মনে রাখবেন আপনার সন্তানটাকে তৈরি করার জন্য একটা হাঁস তৈরি হলো। আবার আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় ভর্তি করে দেন, এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা করাইয়া দেন, দেখবেন এই সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও চরম সত্য, কি বলবো, মানুষ এত নিকৃষ্ট হওয়া হয়েছে, মানুষের সঙ্গে সমাজে যেহেতু ইমামতি করি, বিভিন্ন জায়গায় যাতায়াত হয়, এজন্য তো অনেক মানুষের সঙ্গে চলাফেরা করার কারণে কিছু জিনিস জানা যায়। মানুষ এমন নিচু মনে হয়েছে, যদি অনেককে বলছি আর কি, আপনাদের এলাকায় আছে কি না এটা জানার জন্য চেষ্টা করেন না, আছে কম বেশি, নাই যেন তা না। ভাই আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন না, আপনার সন্তানটাকে দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেন। ডাইরেক্টলি আমার সঙ্গে এমন মানুষ পর্যন্ত বলছে আছে, হুজুর মাদ্রাসায়, আচ্ছা তো বলতেছে হুজুর মাদ্রাসায় পড়ায় ফকিন্নির ভোতায়। নাউজুবিল্লাহ, বাড়ির যাই বললেন
না না, বাবি সাহেবকে নিয়ে সবাই মিলে জামাতে একসঙ্গে বাড়ি যায় কালকে সকালে চা নাস্তা করে টেরে পরে নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়ায় ফকিন্নির ফুতান, এই কথাটা শোনার পরে আপনি নাউজুবিল্লাহ আসতে কন, তাহলে বোঝা গেল ইমানও ঝামেলা আমারও আছে। মাদ্রাসায় ফকিন্নির ফুতান পড়ায় না ভাই। সাধারণ একটু 1 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখেন একটা জরিপ দিই আপনাকে, একটা জরিপ দিই। দেখেন আপনার সন্তান মাস্টার ডিগ্রি পাস করাইলেন, অ্যাডভোকেট বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, লয়ার বানাইলেন, উচ্চ লেভেলের ডিগ্রি আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে আপনার সন্তানকে গড়ে তুললেন। ঠিক এই অবস্থায় আপনার মৃত্যু হলো, আপনার সন্তান জানাজায় গেল। বলেন তো জানাজায় দেওয়ার সময় কি আপনার সন্তানকে জানাজার অনুমতি শরীয়ত দেয় নাকি কোনো আলেম আইসা জানাজা পড়াইবে? আপনার সন্তান যদি ওই জানাজা পড়ানোর মতন দোয়া কালাম জানে, সে যদি ফাসিক না হয়, মুনাফিক না হয়, তাহলে শরীয়ত তাকে অনুমতি দেয়। কিন্তু জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যদি তার জানাজা পড়ার মতন যোগ্যতা তার মধ্যে অর্জন না করতে পারে, শরীয়ত তাকে জানাজা, বাবার জানাজা পড়ার জন্য অনুমতি দেয় না। দেয় কাকে? ওই যে আপনার সন্তান একটা পড়াইলেন মাদ্রাসায়, আপনি যে বলেছিলেন এতিমের ছেলে পড়ে, ভিক্ষুকের ছেলে পড়ে, গরিবের ছেলে পড়ে, হতদরিদ্র ছেলে পড়ে মাদ্রাসায়, সেই হতদরিদ্র সন্তান, সেই ভিক্ষুকের সন্তান, সেই অভাবগ্রস্ত ব্যক্তির সন্তানটাই কিন্তু আপনার বাবার জানাজা পড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তানটাই কিন্তু আপনার জানাজা পড়াইতে হয়। ঈদের নামাজের ক্ষেত্রে ইমামতি কিন্তু জেনারেল শিক্ষিত কোনো মানুষকে প্রদান করা হয় না। জুমার নামাজের ইমামতি কিন্তু কোনো জেনারেল শিক্ষিত ডিগ্রিদার জাগতিক শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তিকে দেওয়া হয় না। দেওয়া হয় ওই যে ভিক্ষুকের সন্তান, যেই সন্তানের ভিতরে আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সম্মানেই দেখেন না, আখিরাতের বাদ দিলাম, আমরা তো আখিরাতের বাকি নগদ এটা বুঝি। ছোট একটা ওকে বলে নাই, নগদের যেহেতু কথাটা আসছে এই জন্য বলে আমি শেষ বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ। নগদে যে বিশ্বাসী, সেই বিশ্বাসীর একটা কিচ্ছা ছোট্ট করে লাই। কিচ্ছাটা হলো এক বেচারা নতুন বিয়া লইছে। বুঝেননি আমার কথা? গোয়ালি ভাষার কথা বুঝে নিয়ে। এক বেচারা কি বিয়া লইছে? নতুন বিয়া লইছে, কিন্তু বয়স হয়েছে মোটামুটি। বিয়া তো কি কাঁচা বলো না বড় হইলে? বড় হইলে বড় বেড়াই তো সাবালিক বলে নাকি? সাবালেক বেড়া বিয়া লইছে, কিন্তু এই সাবালেক বেড়ার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হইলো এটা আস্তে আস্তে করে মাইকের আওয়াজ যদি জায়গা তো মহিলারা শুনে লাগবে, আবার এটা সমস্যা। জন্য বলতেছে এবার অভ্যাস হইলো বিছানার মধ্যে মুইতে দেয় কি তাহলে তো আটটু জুড়ে করলে তো হেরা নিয়ে হেলবো। আচ্ছা কয়ে লাগতে জুড়ে কয়ে লাগ বিছানার মধ্যে প্রস্রাব করে। নতুন বউ করতেছে এটা কি গো, তুমি তো দেখা যায় একবারে অত বেলা সাকিল লেগে তুমি লাশ সরম নাই কাগো, তুমি যে কইতেছো আমি যে মুতি, এটা তো আমি আমার ইচ্ছায় মুতি না। কথা হলে কি তাও আমার ক্যাডাজা নিয়ে আয়া কয় যে বিছানা মুতে দে টেহা দিয়ে আমি দেয়। ওইটা হাসা নাকি কভারে কভারে মুতি, কিন্তু টাকা দেয় না। কথা হলে কি করে, আজকে যদি আয়া খালি কয় যে মুতে দে, তাহলে কইবেন কিন্তু আজকে নগদ ছাড়া কামড়তে কয়ছে এটা তুমি নতুন বউ যেহেতু কইতাছো, আচ্ছা তোমার লাগে এটা কই এমনি মিস্টার ইবলিস আইসা কইতাছে কয় মুতে দে নগদ টেহা দেয় এমনি না। আজকে তা কাম হইতো না, আজকে টাকা নগদ দিবা তো কাম হইব, আর নাইলে কাম হইতো না। কয়ে আমি কি তোর লাগে টেহা সাথে করে লই আইছি? কয় না এটা বুঝি না, টেহা না দিলে আজকে কাম হইতো না। বউয়ে কয়ে দিছে আজকে টেহা দেওয়া লাগবে, তাহলে কাম হইব, নাইলে কাম হইতো না। কতাইলে একটা কাজ করি কি, ওই যে ফরাবাড়িটা দেখছো, বুঝেননি ফরাবাড়ি? কই যে ফরাবাড়িটা দেখছো? আমার টেহার বস্তাটা ওই ফরাবাড়ির মধ্যে তৈরি আই যায় হে না যায়, তোর আমি টেহাটা দিয়ে। কামটা কি এর মধ্যে হইতেছে? বুঝে না, ঘুমের মধ্যে। কামটা কি এর মধ্যে? যাইতাছো আটটা দুজনে ইবলিস আর তাই যাইতাছেন, যাইতে এই ফরাবাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে আটকায় তাকায় দেখে বাঘ, বিচ্ছু, সাপ, হিংস্র প্রাণী যেগুলো আছে জঙ্গল থেকে বাহির হইয়া তারা ইবলিসরা আর হেলারে বাইসাবরে দুজনে দৌড়ে যাইতাছে। কিছু সময় দৌড়তে কইতাছে গো ও ভাই, এরা যে বাইতাছে বাঘ বললো একেবারে তো খাই লাইব, গিলে লাইব। তো এখন কি করা? পরে গাদার ঘরের গাদা তাড়াতাড়ি গাছে উঠছে গাছের মধ্যে। এবার তো সাপ যায় এই গাছের দিয়ে লাফায়া বাইয়া যা উঠতেছে। ভাই সাহেব যে বা সাপ আইতাছে, এখন তো আর উপায় নাই, গাছও হালাইয়া কামড়াইব। গাদার ঘরের গাদা দেখতে আমার হিয়া দেওয়ান লাগে। কয় আবার এদিন মুহ আজ্ঞা দি, বুঝছো? দেখ দিছে আল্লাহ নাম রে আগে সোয়ালে উঠতে দেখে কানার মতো না তাই হতে বউ আর হি আল্লাহ দিলে এক কান্না কেয়ার লাগে হয়েছে
কোন কেয়ার লাগে হয়েছে বুদ্ধি করে কোন জানে দিয়ে শেষ আমি উত্তর পাবো কেয়ার লাগে হয়েছে নগদের লাগে হয়েছে বাহির লেগে না মাদ্রাসা শিক্ষাটা বাহির শিক্ষা মাদ্রাসা শিক্ষাটা বাহির শিক্ষা এই শিক্ষায় আখিরাতে দিবে যা যা আল্লাহ আর জাগতিক শিক্ষাটা হলো নগদ শিক্ষা চাকরি করে বেতন পাইবেন 50,000 টাকা ওই ব্যক্তির নগদ নিলে যেমন মুতার পরিবর্তে পায়খানা করে বউসহ বিছানা নষ্ট করতে হয় ঠিক তেমনি ভাবে যদি আপনি দুনিয়ার জাগতিক শিক্ষা নিয়ে অহংকার আর গৌরব করেন মনে রাখবেন এই নগদে কিন্তু আপনাকে ধাক্কায়া জাহান্নামের মধ্যে নিবে বলেন নাউজুবিল্লাহ যে কথাগুলো বললাম ভাঙ্গাচোরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন আপনাদের পায়ে হাত রেখে করজোড়ে মিনতি আমার একটাই থাকবে যে আপনার সন্তানকে ভাই মাদ্রাসায় দেন ঠকবেন না আমরা যেহেতু ঠকছি না ইনশাআল্লাহ খবর নিয়ে দেখেন 10 থেকে 12,000 টাকা বেতন দেন কিন্তু আমাদের পরিবারের মধ্যে মাছ তরকারি যেইভাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে আল্লাহ চালাইতেছে আমার প্রতিবেশী 50,000 টাকার বেতন পেয়েও আমার মতন চলতে পারে না তাহলে আমরা যেহেতু ঠকি নাই আল্লাহর কসম করে বলি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন আপনিও ঠকবেন না ইনশাআল্লাহ ঠকবেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন